আসসালামু আলাইকুম। এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ১.১ এর দ্বিতীয় পর্ব অর্থাৎ ৪, ৫, ৬ নাম্বার অঙ্ক যা পৃষ্ঠা নাম্বার ৮ এ রয়েছে এবং তোমরা যারা আমাদের আগের পর্বটি দেখোনি দ্রুত দেখে নিও। তারপর আমরা আজকে শুরু করি আমাদের ৪ নাম্বার অঙ্ক দিয়ে। আমাদের ৪ নাম্বার অঙ্কে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের সর্বনিম্ন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যা দ্বারা আমাদের অঙ্কগুলাকে ভাগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ স্কয়ার বা যার উপর আমাদের ২ থাকবে। তাহলে এটার একটা নিয়ম আছে। আমি নিয়মটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখো ধাপ ১, ধাপ ২, ধাপ ৩। ধাপ ১ এ বলা আছে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে মৌলিক উৎপাদক বলতে বোঝানো হয়েছে আমাদের মৌলিক সংখ্যা দ্বারা একে লসাগু করব। মৌলিক সংখ্যা কোনগুলা তোমরা অবশ্যই জানবে। যেই সংখ্যাগুলা নিজ সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এমন সংখ্যা হলো ২, ৩, ৫, ৭, তারপর হলো আমাদের ১১, ১৩ এই কয়েকটা সংখ্যা জানা থাকলেই তোমাদের হবে। চাইলে আরো বাড়তিগুলোও জানতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের ধাপ ২ এ হলো প্রতি জোড়া একই উৎপাদকে পাশাপাশি রাখতে হবে। তার মানে আমাদের এরকম দিয়ে যদি আমরা বের করি, তারপর আমাদের যদি একই রকম সংখ্যা একাধিকবার মানে জোড়া হয়, ২ বার হয়, তাহলে ওদের থেকে আমাদের একসাথে রাখতে হবে এবং ধাপ ৩ এ বলা আছে যে উৎপাদকটি জোড়াবিহীন, যা জোড়ার বাহিরে থাকবে সেটি দিয়ে ভাগ করলে নির্ণয় সংখ্যা পাওয়া যাবে। তার মানে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেটিই হবে ক্ষুদ্রতম সংখ্যা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ১ নাম্বার বা ক নাম্বার অঙ্কটি দেখে নিই। ক নাম্বার অঙ্কে বলা আছে ৯৭২। এটাকে আমরা এরকম ২ দিয়ে ভাঙবো। ২ দিয়ে যদি ৯৭২ কে ভাগ দাও তাহলে আসে ৪৮৬। ৪৮৬ কে আবার ২ দিয়ে যদি ভাগ দাও ২০৪৩। তারপর ২ দিয়ে যাওয়ার পর আমাদের আর ২ দিয়ে যায় না। তারপর আমরা ৩ দিয়ে দিব। ৩ দিয়ে দিলে আমাদের আসে ২৪৩ কে ভাগ দিলে আসে ৮১। আবার ৩ দিয়ে ৮১ কে ভাগ দিলে আসে ২৭। আবার ৩ দিয়ে ২৭ কে ভাগ দিলে আসে ৯। আবার ৩ কে ৯ দিয়ে ভাগ দিলে ৩। আমরা একদম সর্বশেষ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এরকম মৌলিক সংখ্যা না আসে। তাহলে দেখো আমাদের এখানে ২ পেয়েছি আমরা ২ টা এবং ৩ পেয়েছি আমাদের টোটাল ৫ টা। তাহলে আমাদের এবার এদেরকে পাশাপাশি লিখব। তাহলে দেখো ২ গুণ ২ তারপর ৩ গুলা লিখলাম এবং পাশাপাশি লেখার ফলে আমাদের যারা ১ এর অধিক মানে ২ বার আছে তাদেরকে জোড়া বানাবো ব্র্যাকেট দিয়ে। এই যে এখানে ব্র্যাকেট দিয়ে জোড়া বানানো হলো এবং জোড়া ছাড়া সর্বশেষ রয়েছে ৩। তাহলে এই ৩ ই হবে আমাদের উত্তর। এখানে উৎপাদক ৩ জোড়াবিহীন। তার মানে জোড়া ব্যতীত রয়েছে। আর যারা জোড়া রয়েছে তারা সবাই বাতিল হয়ে যাবে। তার মানে ৩ হবে আমাদের উত্তর। সুতরাং ৩ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ উত্তর হলো আমাদের ৩। তার মানে ৩ ই হবে ক্ষুদ্রতম সংখ্যা যেটা ৯৭২ কে ভাগ দিলে পূর্ণবর্গ হবে। তারপর আমাদের খ নাম্বার প্রশ্ন বলা আছে ৪০৫৬। একেও আমরা এরকম মৌলিক উৎপাদকে ভাগ করব। ২ দিয়ে ৪০৫৬ কে ভাগ দিলে আসে ২০২৮। তারপর ২ দিয়ে ২০২৮ কে ভাগ দিলে আসে ১০১৪। আবার ২ দিয়ে ১০১৪ কে ভাগ দিলে আসে ৫০৭। আবার ৩ দিয়ে ৫০৭ কে ভাগ দিলে আসে ১৬৯ এবং তোমরা জানো ১৩ দিয়ে ১৬৯ কে ভাগ দিলে আসে ১৩। তাহলে আমাদের ২ পেয়েছি ৩ টা এবং ৩ পেয়েছি ১ টা এবং ১৩ পেয়েছি ২ টা। তাহলে আমরা পাশাপাশি লিখে জোড়া বানাবো। তাহলে এখানে জোড়া হইছে ২ টা, ২, ২। তারপর একটা জোড়াবিহীন ২ পেলাম এবং একটা জোড়াবিহীন ৩ এবং ১৩, ১৩ মিলে একটা জোড়া হয়ে গেছে। তাহলে যেগুলো জোড়া হয়ে গেছে তারা আমাদের বাতিল। তাহলে জোড়াবিহীন যারা থাকবে তাদেরকে গুণ করে নিব ১ এর অধিক থাকলে। তাহলে এখানে উৎপাদক ২ ও ৩ জোড়াবিহীন। তাহলে ৩ আর ২ কে যদি আমরা গুণ করি তাহলে আসে আমাদের ৬। অর্থাৎ ৬ দ্বারা ৪০৫৬ কে ভাগ করলে আমাদের ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর দেখো আমাদের ৪ এর গ নাম্বার প্রশ্নটা। এখানে দেয়া আছে ২১,৯৫২। আমি আবার মনে করিয়ে দিই আমাদের ২, ৩, ৫, ৭, ১১ তারপর ১৩ এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা এবং এগুলো দিয়ে আমরা এদেরকে ভাগ দিব। তাহলে ১ম ২ দিয়ে ভাগ দিলে আমাদের ২১,৯৫২ কে ভাগ দিলে আসে ১০,৯৭৬। আবার ২ দিয়ে ১০,৯৭৬ কে ভাগ দিলে আসে ৫,৪৮৮। আবার ২ দিয়ে ভাগ দিলে আসে ২,৭৪৪। আবার ২ দিয়ে ভাগ দিলে আসে ১৩,০৭২। আবার ২ দিয়ে ভাগ দিলে আসে ৬৮৬। তারপর ৬৮৬ কে আমরা যদি ২ দিয়ে ভাগ দিই তাহলে আসে ৩৪৩। তারপর আমাদের ২ দিয়ে যায় না, তারপর ৩ দিয়েও ভাগ যায় না, তারপর ৫ দিয়ে যায় না, সর্বশেষ ৭ দিয়ে যায়। ৭ দিয়ে ভাগ দিলে আসে ৪৯ এবং ৭ দিয়ে ৪৯ কে দিলে আসে ৭ ৭ ৪৯। তারপর দেখো আমাদের এখানে আমাদের ২ আছে যতগুলা এদেরকে নিয়ে আমরা জোড়া বানাবো এবং ৭ আছে ৩ টা এদেরকে নিয়ে জোড়া বানাবো। তা আমাদের জোড়া হয়ে গেছে। তাহলে যেগুলো জোড়া হবে এগুলো আমাদের বাতিল। তাহলে একমাত্র জোড়াবিহীন রয়েছে ৭ তার মানে এর উত্তর হবে ৭। এখানে উৎপাদক ৭ জোড়াবিহীন। সুতরাং ৭ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ তুমি যদি ২১,৯৫২ কে ৭ দিয়ে ভাগ করো এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো ৭ তাহলে এরা হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তারপর আমাদের ৫ নাম্বার একটা অঙ্কতে বলা আছে ৪৬৩৯ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে অবশ্যই তোমরা মনে রাখবে, এখানে বলা আছে
বিয়োগ করলে বিয়োগফল। যেহেতু বিয়োগ করলে বিয়োগফল হবে তাহলে আগে আমরা এটাকে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাই আমি তোমাদের নিয়ম দিয়ে দিয়েছি ধাপ ১, ধাপ ২। তাই নিয়ম ১ এ বলা আছে প্রদত্ত সংখ্যাটির বর্গমূল ভাগের সাহায্যে বের করতে হবে। আমি এই ভাগের সাহায্যটা তোমাদের আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি চাও আগের ক্লাসটা দেখে নিতে পারো। আমি এই ক্লাসেও বলে দেব। তাহলে আমাদের দ্বিতীয় ধাপে বলা আছে বর্গমূলে প্রাপ্ত অবশিষ্ট সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আমাদের বর্গমূলে যেটা সর্বশেষ পাবো এবং সেটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং বিয়োগ করলে বিয়োগফল যে প্রশ্নতে বলা থাকবে তাহলে আমাদের সর্বশেষ ভাগশেষ সংখ্যাটা হবে উত্তর। তাহলে দেখো আমাদের ৪৬ এবং ৩৯ এদেরকে আমরা যদি ডান দিক থেকে জোড়া করি, ১ টা ২ টা মিলে হলো একটা জোড়া, তাহলে এর উপরে চিহ্ন দিব আমরা একটা বার। তারপর ৬ ৪ মিলে একটা জোড়া হলো, তার উপরে দিব একটা বার চিহ্ন। তারপর আমাদের যে ১ম জোড়াটা আছে, এই ৪৬ এর কাছাকাছি আমরা একটা সংখ্যা নিব যেটা আমাদের পূর্ণবর্গ হয়। তার মানে ৬ কে যদি আমরা নেই, ৬ কে আমরা যদি দ্বিগুণ করি, ৬ কে যদি আমরা ৬ গুণ করি, অর্থাৎ ৬ কে যদি বর্গমূল করি বা বর্গ করি, ৬ স্কয়ার, তোমরা জানো ৬ স্কয়ার মানে হলো ৩৬ এবং ৩৬ এর হলো ৪৬ এর কাছাকাছি। যদি তোমরা ৭ নাও, ৭ এর স্কয়ার হয়ে যায় আমাদের ৪৯। এ কিন্তু ৪৬ থেকে বেশি হয়ে যায়। তাহলে আমাদের বেশি হলেও হবে না, কমটা নিতে হবে। তাহলে নিলাম ৩৬। তাহলে আমাদের ১ম জোড়া ৪৬ থেকে ৩৬ যদি আমরা বিয়োগ দেই, তাহলে আসে আমাদের এখানে ৬ থেকে ৬ মিলে গেছে। দেখো এখানে ৬ থেকে ৬ মানে ৪৬ এবং ৩৬ যদি বিয়োগ দিই আমাদের আছে ১০ এবং এর পরবর্তী জোড়াটাকে আমরা নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলছি। তারপর এই ৬ এর আমাদের দ্বিগুণ বসাবো। ৬ এর দ্বিগুণ হলো আমাদের ১২ এবং ১২ র পরে যাতে একটা সংখ্যা বসানো যায় এমন জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে ৬ এর দ্বিগুণ হলো ১২ এবং ১২ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা পুরাটাকে গুণ করলে আমাদের এর কাছাকাছি বা এর সমান হয়। তাহলে দেখো আমি তোমাদের সুবিধার্থে ১২ এর সাথে ৮ বসিয়ে দিয়েছি। তাহলে ১২ মানে ১২৮ কে যদি তুমি ৮ দিয়ে গুণ করো এখানে ৮ বসানোর জন্য, তাহলে দেখো কত আসে? ৮ ৮ ৬৪ র ৪ হাতে আছে ৬, ৮ দুগুণা ১৬ এবং ৬ যোগ করলে হয় আমাদের ২২, হাতে আছে ২, ৮ একে ৮ আর ২ যোগ করলে হয় ১০, তার মানে ১০২৪। যদি আর তুমি এখানে ৯ বসাও এবং ৯ দিয়ে গুণ করো তাহলে এটা ১০৩৯ এর বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কাছাকাছি বা ছোট হলো আমাদের ১০২৪ এবং ১০৩৯ থেকে ১০২৪ বাদ দিলে হয় আমাদের ১৫। তার মানে আমাদের সর্বশেষ ভাগশেষ পেলাম ১৫। তাহলে আমাদের উত্তরটা হবে ১৫। মানে আমাদের ১৫ ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু আমাদের ভাগশেষ পাওয়া গেছে তার মানে ৪৬৩৯ থেকে আমাদের ১৫ বিয়োগ করতে হবে। তাহলে দেখো উত্তরটি এভাবে সাজিয়ে নিবে। এখানে ৪৬৩৯ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গেলে ১৫ অবশিষ্ট থাকে। তার মানে আমাদের ভাগশেষ হিসেবে ১৫ থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ১৫ বিয়োগ করলে, যেহেতু আমাদের বিয়োগ করলে বলছে, তার মানে আমাদের যে প্রদত্ত সংখ্যা দেয়া আছে ৪৬৩৯ এটা থেকে যদি আমরা ১৫ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তার মানে আমাদের উত্তর হলো ১৫। তারপর দেখো আমাদের এই ১.১ অনুশীলনীর সর্বশেষ অঙ্ক অর্থাৎ ৬ নাম্বার এই অঙ্কতে বলা আছে ৫৬০৫ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল। তোমরা আগের অঙ্কটা অবশ্যই দেখে রয়েছো। সেখানে বলা হয়েছে বিয়োগ করলে। আর যেহেতু যোগ করলে বলবে যোগফল তখন আমাদের সর্বশেষ যেই সংখ্যাটা বা উত্তর পাবো আমরা ভাগফলে, এটা অবশ্যই মনে রাখবে যখন বিয়োগ করব তখন হবে ভাগশেষ উত্তর আর যখন যোগ করলে যোগফল বলা হবে তখন আমাদের উত্তর হবে ভাগফল। তাহলে ভাগফল যখন আমাদের উত্তর হবে তখন এর সাথে আমাদের ১ যোগ করতে হবে। এটা আমি তোমাদের নিয়মে ধাপ ১ ধাপ ২ এ বলে দিছি। দেখো দেখে নাও। প্রদত্ত সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে বের করতে হবে। তাহলে আমাদের আগে ভাগের সাহায্যে বের করতে হবে। তারপর ধাপ ২ ভাগফলে প্রাপ্ত সংখ্যার পরবর্তী সংখ্যার বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করতে হবে। এই কথাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কের সমাধান। আমাদের ৫৬০৫ কে আমরা জোড়া করব। ১ম ২ টা মিলে একটি জোড়া, তার এজন্য এর উপরে একটি বার চিহ্ন এবং ৫ আর ৬ মিলে একটি জোড়া এজন্য বার চিহ্ন। এখন ৫৬ এর কাছাকাছি আমাদের ৭ হলো ৭ ৭ ৪৯। তাহলে আমাদের ৫৬ থেকে ৪৯ বিয়োগ দিলে আমাদের আছে ৭ এবং ৭ বসানোর পরে আমাদের পরবর্তী জোড়ার ২ টি নামিয়ে ফেলব। এবার ৭ এর দ্বিগুণ। এই ৭ সংখ্যাটির দ্বিগুণ হলো আমাদের ১৪ এবং আমি তোমাদের বলে দিয়েছিলাম আগের ক্লাসেই যে আমাদের এর পরবর্তী একটা ঘর ফাঁকা রাখতে হবে যাতে আমাদের এই ১৪ র পরে বসানো যায়। তাহলে ১৪ র সাথে যদি আমি ৪ বসাই এবং এটাকে যদি আমি ৪ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে ৫৭৬। তারপর দেখো এখানে যা বলছিলাম আমরা ১৪ র সাথে যদি ৪ বসাই এবং তাকে যদি ৪ দিয়ে গুণ করি তাহলে আমাদের পাওয়া যায় ৫৭৬ এবং এটাই হলো ৭০৫ এর কাছাকাছি। এবং তুমি যদি এখানে ৫ বসিয়ে যদি ৫ দিয়ে গুণ করো তাহলে ৭০৫ এর বেশি হয়ে যায়। তার মানে আমাদের বেশি হতে পারবে না, এর সমান বা কম হতে হবে। তাহলে ৫৭৬, ৭০৫ থেকে যদি ৫৭৬ আমরা বিয়োগ দিই তাহলে পাই আমরা ১২৯। তাহলে আমাদের সর্বশেষ এখানে যেহেতু ৪ বসিয়েছি এই ৭ এর পাশেও আমরা ৪ বসিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল আমাদের ৭৪। তাহলে আমাদের এই যে দেখো ভাগফলে প্রাপ্ত সংখ্যার পরবর্তী সংখ্যার বর্গ থেকে আমাদের এই ৭৪ এর পরবর্তী সংখ্যা হলো ৭৫ এবং ৭৫ এর বর্গ মানে ৭৫ কে আমরা ২ বার গুণ করব। ৭৫ গুণ ৭৫ ২ বার গুণ করার ফলে যা আসবে এইটা থেকে ওইটা বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো পরবর্তীতে আমি করে দিয়েছি। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১২৯ আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে আমাদের ভাগশেষ রয়েছে। ভাগশেষ থাকলে হবে না। তাহলে যেহেতু যোগ করলে যোগফলের নিয়মে আমাদের ভাগশেষ থাকলে হবে না। এটা হলো তার নিয়ম।
৫৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। তার মানে আমি বলেই দিয়েছিলাম যেহেতু আমাদের ৭৪ আসছে এর পরবর্তী সংখ্যা, এই যে আমাদের নিয়মে বলা আছে পরবর্তী সংখ্যা, তাই ৭৪ এর সাথে ১ যোগ দিলাম আমাদের নিয়ম অনুসারে, তাহলে হলো আমাদের পরবর্তী সংখ্যা ৭৫। তাই ৭৫ এর বর্গ ৭৫ গুণ ৭৫ যদি করি ৫৬২৫। তাহলে আমাদের ৫৬০৫ এবং ৫৬২৫ এর বিয়োগ করব। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৫৬২৫ থেকে আমাদের ৫৬০৫ বিয়োগ দিব, তার মানে ২০। তাহলে আমাদের উত্তর হবে ২০, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা ২০ যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে যোগফল আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে উত্তর হলো আমাদের উত্তর ২০। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।